হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার গ্রেপস গাছের পাতা। এর আগেরবার আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যেন অনেক সুন্দর গ্রেপস ধরেছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে এখন পাকবে না, এগুলো হচ্ছে সেপ্টেম্বর মাসে এই গ্রেপসগুলো পাকবে। তো আজকে পাতার কথা কেন বললাম, আমার গ্রেপস গাছের পাতাগুলো একটা পোক এসে খেয়ে ফেলে, দেখতে পাচ্ছেন। এই পোকটা এখনই দেখাবো কোন পোকে খায়। এই যে দেখেন, এই যে এই পোকে খায়, দেখেন। এই পোকের আপনাদের ভাইয়া মেডিসিন দিয়েছিল, একবার না, মেবি 2 or 3 টাইম দিয়েছিল, 2 or 3 টাইম দিয়েছিল। দেওয়ার পর কেমন জানি এই পোক মারা যায় না। এই যে পোকাটা দেখতেই পাচ্ছেন, এটা মারা যায় না। আবার এসে দেখেন কি করে ফেলতেছে, পাতাগুলো অবস্থা কি, খেয়ে একেবারে শেষ করে দিচ্ছে। আমার গ্রেপস গাছ যেন আর একটু বড় হবে, বা এই ডাল থেকে আবার নতুন করে যে গ্রেপস ধরবে, যা করতেছে পোকাটা এসে, শুধু একটা না, একসাথে অনেকগুলো পোকা এসে বসে। এখন আমরা যে মেডিসিনটা দিই, দেওয়ার পর কাজ হয় না, যেটা আমার কাছে মনে হয়। আমি যে একবার বললাম না, যে না একবার না, মেবি 2 or 3 টাইম মেডিসিনটা দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানেও বসে আছে কতগুলো, এই যে এখন বসে আছে। আপনাদের ভাইয়া কি বলে জানেন, বলে কি যখনই দেখার পরে মেরে ফেললাম। আমি অনেক পোক মারি, এই যে ধরার পর দুটো চলে গেল, এই যে আরেকটা আছে। আবার দেখি কি চলে আসে, পোক মারার পর আবার চলে আসে। এই সাইডও সেম এসে বসে। তারপর ওই সাইডের অবস্থাটা খুবই খারাপ, পাতাগুলো খারাপ অবস্থা লাগে, দেখেন। তারপর আরেকটা সাইডে দেখে, এই দেখেন এই সাইডের অবস্থা কি করছে। আমার খুবই খারাপ লাগে, যেন আরও কিছু গ্রেপস ধরবে, এই গাছে ভিতরে এসে পোকা এইভাবে পাতাগুলো খেয়ে ফেলে যা করতেছে, আমি এখন কিছুই করতে পারতেছি না। আর গ্রেপস এবার একটু কম ধরেছে এই পোকার কারণে। প্রথম তো মাশাআল্লাহ ভালো, দেখেন গ্রেপস ধরেছে, দেখেন ভালো। এই যে নিচের থেকে দেখেন কিভাবে ধরে আছে। এই পোকাটা যখন এসে দেখতেছি এরকম পাতাগুলো খেয়ে একেবারে শেষ করে দিচ্ছে, তখনই দেখলাম গ্রেপস ধরাটা স্টপ হয়ে গেল। দেখেন এই ডালটাতে না, এই ডালটাতে লাস্ট ইয়ারে অনেক গ্রেপস ধরেছিল, এই ডালটাতে এটা নাই। অবস্থা খুবই খারাপ করে ফেলছে পোকা এসে পাতাগুলো খাওয়ার কারণে। এখন আপনারা কি কেউ জানেন যে কোন মেডিসিন দিলে এই পোকটা মারা যাবে? যদি জানেন প্লিজ সেই মেডিসিনের একটা পিকচার আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। যেহেতু আমার হাজব্যান্ড যেটা এনে দিচ্ছে ওটা কাজ করতেছে না, ওটা হচ্ছে হোম ডিপোর থেকে, ওটা কাজ করে না। যদি আপনারা জানেন প্লিজ পোকের ওই পিকচারটা আমাকে একটু আপনারা আমার কমেন্ট বক্সে দিবেন। আর আমি দেখেছি আমার সাথে অনেক ভাইয়া আপুরা আছেন যারা লন্ডন থাকেন, তারপর জার্মানে থাকে। আমি দেখেছি তারাও গার্ডেন করে। তাদের যদি এরকম গ্রেপস গাছ থাকে, প্লিজ আপনারা আমার একটু হেল্প করবেন, আমাকে ওই মেডিসিনের পিকচারটা দিবেন। আমি দেখা যাবে ওইটা আমি অ্যামাজন থেকে কিনতে পারি, বা এখানে হোম ডিপোরে নিয়ে আমি দেখাবো। যদি আপনাদের কাছে এই পোকের মেডিসিনটা থাকে আর আপনাদের যদি গ্রেপস গাছ থাকে, অবশ্যই আমাকে এটা একটু দিবেন, দিলে আমার অনেক হেল্প হবে। আর এই পোকটা খুবই খারাপ, জানান না। এখানে কিছু এই যে বেগুন গাছ লাগিয়েছি, এক্সট্রা আমার বেগুন গাছ ছিল, ওই সাইডে তো লাগিয়েছি। এখানে না এই পোকটা কি করে ওখান থেকে এসে না এখানেও বসে, এখানে এসে বসে এই বেগুন গাছের পাতাগুলো খেয়ে ফেলে, এই কাজ করে। শুধু বেগুন গাছ না, এই পোকটা আমি দেখতেছি আমার ওখানে গোলাপ ফুল গাছ লাগিয়েছি, ওই যে আমার ওই সাইডে ওই ফুল গাছের অবস্থা যা করছে, এখন আপনাদেরকে দেখাবো। আমার খুবই খারাপ লেগেছে। এই দেখেন কি করেছে এই পোকাটা, এখানে এসে
এই ফুল গাছের অবস্থা কী করছে, গোলাপ ফুল গাছের। এই যে দেখেন অলরেডি এই যে এখানেও বসে আছে, আপনারা কেমন তো দেখতেছেন কি না জানি না, এখানেও আছে। তারপর এই যে দেখেন এই যে এটা হচ্ছে রোজ ইয়েলো, এই পোকাটা দেখেন কি করে ফেলেছে। ফুল গাছের অবস্থা খুবই খারাপ। আপনাদের মেডিসিন দেওয়ার পরও দেখা যাচ্ছে আবার এসে ফুল পাতাগুলা খেয়ে শেষ করে দিচ্ছে। খুবই আমার খারাপ লাগতেছে। তো আপনাদের যাদের গ্রেপস বা এরকম যদি ফুল গাছ এসে যদি এই সেম পোকাটা যদি এসে বসে বা এরকম আমার মতন যদি আপনাদেরও হয়, প্লিজ আমাকে ওই মেডিসিনের ইয়াটা দিবেন। আপনারা যে মেডিসিনটা ইউজ করেন আপনাদের গার্ডেনের পোকের জন্য, আমাকে পিকচারটা একটু দিবেন প্লিজ, তাহলে আমার একটু অনেক উপকার হবে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।